এর লাগে আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকতা কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড় বেড়াইতে গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে, সহির উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা কাই দিয়া মোবাইলটা লই আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না, বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্না করো, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এটা কয় আল্লাহ। কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফইরা রইছে, আমরা চাইয়া যাই, হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই, এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা। 500 টাকা নোটটা দেখেও ধরন নাই, এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই, যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে বেথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে বসুইরা কামলা হইতে পারে, তে মাছদুরির না জেলে হইতে পারে, তে অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে, তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি, ঠিক কিনা? তোমার বইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না? দেখছো না 17 বছর লাগাইয়া, হ্যাঁ এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান খেলা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রইদে, ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইছে, আর ফলাফাইন খেলা করাই রাখছে 10টাতে, হেবাড়া আইছে বিকাল 4টায়, হে রইদের দেখে রই থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি ভাইয়া ফান্ডি কতক্ষণ ফেরি ঠিক আছে, গাইমা গুইমা কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে যেতে আছে, পতাকা মতাকা লইয়া ফুটে যেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছে, এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জুতার মালা। দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে, জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা টাইনা কয় আসেন আসেন আসেন, আসেন ভেতরে আসেন, টানতে টানতে নিয়ে দরজাত খেলা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়ি দুনিয়ার দেখলাম, এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে, টাসকি লাগাইয়া বইয়া রয়েছে ভিতরে, যে যখন লাগবো তার মন হয়ে নাই। এবার হুর গাল মান তারা রাখে, আসেন ভিতরে আসেন, বাইরে খেয়ে রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তা কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি আজ তোমরা সবাই ফির সাহেবরা ডরাইবা, তো হাতে খালি পাহারা দিলে ওই ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম বাহি 364 দিন না ডরাইতাম না, তো এটা মনে মা ঠিক নিও। আল্লাহ তো কইছে ফির সাহেবরা ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, জানো? হ্যাঁ, কাম লাগলে পরের দিন ডাবল টিন না লাগলো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবে দেখাইয়া বিড়ি খাই কেমনে, আল্লাহ ডরাইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছ না? দা আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র‍্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জাহেল, কি এর আবু লাহাব, আমাদের দরকার নেই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না, তো ডরাইতাম কারে? আল্লাহ। ও তাহলে কারে ডরাইতাম? আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ, কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলা ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবিডি যখন ফাঁক বড় গেছে, তে চাউলেরটা মদ দিয়া লাইছে না, আইসক্রিম খেতে বুঝা, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়া লাই, তে আব্বারে ফাহারা দেয়। তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে, তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে। যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না, এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বায় সামনে পড়ে গেছে। এখন তার আব্বাই জিগা করতে আস, এখন তো 8টা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখটা, দমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করন যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দেওয়ান যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবরে পাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফির সাহেবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহরে যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে নাগাইশের ফিসাব, আমি গোনা করলে কিতা করতাম ফারাম? আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরে বলা হয় না আমার দেখা চিন্না লাইছে, চিন্নায় কয় হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি ফেন্সিডিল খাইতাম পারতাম না। মানুষে দেখলে কইব রে আমরার ফলাফাই না এতদিন খাইছে, হন্দ মাশাল্লাহ হুজুরও খা, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাগেশের হিসাব তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তা আমি কি একটা বেডিলি আটতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া ভরসা বাজারে মাঝে দিতেও যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গুষ্টি ঠিক কিনা কও? সকালবেলা গোনা যখন করনে যাইতো না, তো সোয়াব একটা সারা ভালো লাগে, ভালো লাগে, ঠিক রে? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়া লাইছি, বান্ধবী কাউ দিয়া লাইছি, হিসাব লেখা লাইছি লগে দিয়া, ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবার আমার তো টেম্পারে চলে দেয় না।
আইস দিলে আইস বার হয় না, আইসের লোক নতুন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাঠি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিতে পারে না। অহন্দ ফলাফাইনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন। এবার আগিলা অভ্যাস মতো যখন বলটারে লাথি দিতে গেছে, বলের জায়গাত বল রয়েছে, এবার সিট তুইয়া ফুইরা গেছে, অহন টানা ফুইরা গেছে। রোগের ভিতরে মাগ দুইজনে দইরে বেড়ারে গরনি আর হৌরার তালের লোকের ওম দিয়া গরম করে ডলতে আছে। কয় লাইন হয়েছেনি, কয় না লাইনে তো আর আইয়ে না। শেষ দা পাই দূরে তো দিন নেই, ও দুনিয়া দূরে তো দূরে তো দুনিয়া। এই যে খাম খাম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে, তোমারে বাঁশ দিয়ে ফুটন দেবো, তুমি ফরন লোলা খাইতে পারবা তুমি। আমার এদিও হন তারা দেশি কসকু চারটি ডিবারে গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরা গুস্ত কো, এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাই বলো মন যাইতো না। গুস্তের ফেলছে কাইন্দা দিতাম ফারাম, খাইতাম ফারতাম না রে। তাহলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়া দৌড়িটা কি এর? ফ্যাটটা বইটা গেলে গা, তোমার কই নাইলে ওদের তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। সেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে, কিয়ামতের ময়দানে তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাইতেই তাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি রাখিয়া রইছে, পানি দিলাইয়া রয়েছে, যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে। এবার চিল্লা দেখবো জগটা করি, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যায় বোগা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইবা আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম। এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ফারতি না, কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফরাই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা শিফন গাম দেখা দিবে। হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব। তে মন রাতে চিন্তা করবো, শরীরটা যে গাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাতা দিয়া বহ, তুমি এই হুজুর ঢুকি ন, তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাহ, মানুষ খেরাতে ফেরেছে গেতেছে, বোয়াতে উঠালাইতেছে, তে উঠে। হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। হ্যাঁ তার লোকের, যার লগের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, ওই তা আপনারা না বুঝে, তা আপনারা লগের থেকে বেবুঝ মানুষ উঠে কেমনি, রাস্তা দিয়ে হতাই নেবে। হো সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি, চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝছে না, এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তা আরেকবার দয়া খাও, না 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 খেতাম না, এই ধরে তারে। এখন দুইজনে ফিসমুড়া বান্ধিয়া ফালাল বলো হতাইয়া, তারপরে খাইতো নাতে তার এই স্বামীর গুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওহন কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বাইন্দার একটা কইনাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কইনাইয়া বাইন্দা শোনাইলেও উপকার। কোনটা উঠে আবার চাইয়া দিবে,
রং পাইছ হুজুর দাওয়াত দিয়ে তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইক তাহলে আরে বাবু রে এটা এই হুজুর মনে করছো আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইব আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি এরপরে তোমরা আড়া শুরু করবা ওটা ওদের কোনো চিন্তাও করবা না যাদের ভিতরে ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙে গেল আমিন কয় না রে তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হয়ে যাবে বগা তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু কি আল্লাহ এটা কি আল্লাহ কিন্তু একটা শর্ত রে একটা জিনিস লাগবো তোমার অন্তরে এটার নাম কি আল্লাহ আল্লাহর আল্লাহর এই ভয়টা যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা মিছা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটফারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ঠিক নেই তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগে তুমি সিফা দিয়ে 17 বছর দিয়ে বেশি দিতে না হ্যাঁ ছাড় তো চায় না বেটা দেখিছেন দৈরাটা হুন্ডা জিনিস ক্ষমতা হইলো কচু ফাতার বাণীর মতো টলমলো যেই মাত্র বাতাসে কাটিয়ে ফুটে যাবো সারা জীবন চেষ্টা করেও দৈরা রাখতে পারত না ঠিক কিনা কম তোমরা যে দৈরা রাখছো 17 ফার্সাকো পুলিশ দহল দিছ র্যাব দহল দিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ এরপরেও তো সেনাবাহিনী নামাইছ কই ফাল্লা না তো যেই তারা মর্ত শিক্ষা লায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে লাগে নাই সবগুলা তার বুকে ঠিক কিনা মানে ফলাফল মরা শিক্ষালাইছে মরার মধ্যে মজা ফাইয়ালাইছে এটা দিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে টেরে পায় না তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফরাই লিছে না তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুন্না ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক কিনা কও আমার যুবকেরা মরতে শিখেছে আমার যুবকেরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা ১,৫০০ বছর আগে এই মুসলমানদের কারবারটা কথাটা কি কইলি তা ১,৫০০ বছর আগেও মুসলমানরা এই কারবারটায় আসিল রে মরারে বুল্লা লাইছে তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই এলাকা খালি আমরা বাঁচতাম চাই তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা একটা সেকেন্ড জোর করা একটা সেকেন্ড আগে মরতাও পারতা না তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না ইচ্ছা করলেও বাঁচতে পারবা না মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে তোমার যদি অহন মরণ হয় আমি মুস্তাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয় আমার স্টেজেরটা নামাইতেন পারতেন না সকলে মিললেও আমি এখানে মরণ লাগবো আর আমার যদি মরণ এহেনও না হয় আমি কুমিল্লা ডাহা মালয়েশিয়া সব ঘুরে গেড়ে আইসে দেখাম যে আপনারা ঘুরতে আসেন আমিও ঘুরতে আসি মরা নাই ওখানে মরার টাইম হইছে না আব্বা এটা সম্পূর্ণ আল্লাহর হাতে ডরাইয়ার না আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না ডরাইলে বাচ্চা যাবেন গা এমন আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া গিয়া সেটা আমি নিজে ভিজিট করছি যে কহেন দিয়া ফলাফানে দেখে আমার দৌড়াই আইছে কত বস্তা দিছে কত বালু দিছে কত ইট দিছে এরপরে আপনার এই কালকার ফলে এগুলো তো ফরে একটা বাবু হইয়া গেছিল গা চিল্লা ফলা ফরে গেছে আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা ফল লগিয়া বুড়বুড়ে দিয়া তইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না ঠিক কিনা কম খেলাকা কথা না খেলাকা আপনার সব বুঝলাম মরা দিয়ে দেন আল্লাহর হাতে যাও জীবন দিয়ে দেন আল্লাহর হাতে আল্লাহ এটা আমরা চিন্তা করে লাভ নাই মরাও আপনার
আপনার জেতাও আপনার, বাসায় রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে ১,৫০০ আগের বছর হয়েছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম রে। ১,৫০০ বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে, খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ নদুয়ার সদস্য, এই অসুখের দলে ফিসি গোয়েন্দা পাঠাইছে। চাচ্ছেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাগু সাহেব বেহতার কহেন, তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি বই না তে নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে। এটা থেকে আপনার মতো থেকে লিঙ্গি ফিন্দাইছে কি সিরাজে বইতে উপর পড়ে দেখি কত দাঁড়াক্কা মনে পড়ছে এটা কইলে তা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে আমরার ফলাফাই কিতা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখানে আর কম লড়াম। হ্যাঁ আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কর অহন হনা জানি। হ্যাঁ ঠিক আছে বসেন, আমিন কর, জোরে কর, সবাই কর মার হাবা। একটা তালুর বাইত গেছে, কার ভাই তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুই। তালুই আব্বাই ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত, তো ফুতরায় গেছে দেখা তালুই বল, ফুতরা স্যারটার বল, না না সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরকম, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়াইছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কি ঝামেলা এটা ধর হেতারা জানে না। যখন কইছে ও বল, না 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 তাহলে এটা আপনার হাতাতে জোরে জোরে করেন না। এবারে দইরা বয়তো গেছে, তো বুত্তুইয়া ফুটে গেছে। পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট, নিচটা বেয়া হইলে তার বয়াত থাকতে পারে, তো পুরে ফুটে জিজ্ঞায় আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি রিফিন দা ঘুমায় কিব। আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দিয়ে দি, শ্বাস মাস বন্ধ হয়ে যায়, রক দেশে বাড়ি সিরা জিজ্ঞানের কথা নাউজুবিল্লাহ কর। তো নবীজি যখন মক্কা ছেড়ে, কথা মনে আছে নিও, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে, মদিনায় যাচ্ছেন, গিয়ে দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়া গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, মাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কারা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়, রাইতার আন্দাইরও গেছে গা মদিনায়, মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেখে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদুর। সুবহানাল্লাহ কয় না, বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেরি রইছে, নবীজির এক নজর সাউনের লাগিয়া সুইটা সুইটা বাচ্চা গিয়া কো আম্মা গো, শুরু শুরু একটা জাহি দিয়েছেন আম্মা, টুকরি লইয়া শুরু বাচ্চারি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেরিয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এদিকে গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল, আবুল আহাব কইছে ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া ফাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি, তখন নবী যে মোহাম্মদ
এবারাই যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উঠে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জাহেল ভাইসাব আপনার যে সাদ্দুর দিয়ে ফেস দিস্তান কয়বা, এটি যদি শব্দি এবারাই যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুসুইরা ওলাইতে পারে, এমন সুসু বাদিয়া বুটবুড়ি সরাই লইতে পারে, নমুনা খারাপ ভাইসাব কি তা করন। তখন আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা কয়, হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই, নাউজুবিল্লাহ কোনটা কেন। তারা ডাক দিয়া কয়, মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে, সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফাতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন, 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল, নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন, ওখান পড়তে আছে, পড়তে 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 গিয়ে দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফানে কয় বেহতর পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন, আপনার দি নাম নাই, এই সিটারির জায়গায় হেন না নাই, নাম লেহেন। আবু জেহেল কয় লেখ, আমার নাম লেখ।